এই ফাঁকির বাসাতে কি আছে? জাস্ট ওয়েট এন্ড সি। মাটি থেকে 10 ফুট উচ্চতায় আমি একটা ফাঁকির বাসা দেখতে পাই এই জঙ্গলের মধ্যেই, ছোটখাটো একটা গাছে। গাছটা আমার পিছনেই আছে। তো এটা কি ফাঁকির বাসা আসলে আমি সেটা জানি না। তো এখন আপনাদেরকে আজকে ওই ফাঁকির বাসাটা দেখাবো, আর ওইটার ভিতরে কি আছে আমরা সেটা দেখব। তো বেশি কথা আমি বলবো না, বেশি কথা বললে অনেকে বিরক্ত হয়ে যায়। আসলে আমি ফাঁকি সম্পর্কে আপনাদেরকে কিছু আইডিয়া দেওয়ার চেষ্টা করি আমার প্রত্যেকটা ভিডিওতে, কিন্তু অনেকেই বিরক্ত ফিল করে আর কি আমার কথা বলা শুনে। তো আমি সবাই কমেন্ট মোটামুটি পড়ি, তাই আমি চিন্তা করলাম আজ থেকে কথা একটু কম হবে আর কাজ একটু বেশি হবে। তো আমি আপনাদেরকে দেখাইতেছি এই ফাঁকিটার বাসাতে কি আছে আর এটা কি ফাঁকির বাসা। আগে আমি স্ট্যান্ডটা নিয়ে নিছি, এখন গাছটাতে উঠবো। এখানে অনেক মশা আমাকে কামড় দিতেছে, এরপরেও কিছু করার নাই ভাই, কষ্ট তো একটু আমাকে করতেই হবে, রিস্ক তো আমাকে একটু নিতেই হবে। আল্লাহ বিসমিল্লাহ, দেখা যাক কি আছে এই ফাঁকির বাসাতে। তো আমি অনেক কষ্ট করে গাছটার উপরে উঠে গেলাম অবশেষে। তো এখন আমি দেখবো, কথা না বাড়িয়ে দেখবো এই ফাঁকিটার বাসার ভিতরে কি আছে, আপনাদের সবাইকে দেখাবো। আসলে সবাই দেখুন এটা আসলে কি ফাঁকির বাসা আমি এখনো বুঝতে পারতেছি না, বাট এই ফাঁকির বাসাতে ডিম আছে, আমি আপনাদেরকে সেটাই দেখাইতেছি। জাস্ট ওয়েট এন্ড সি। এই গাছটা কিন্তু অনেক চিকন একটা গাছ, অনেক রিস্ক নিয়ে আমি এই গাছের উপরে উঠে গেছি। সবাই দেখুন আসলে এই ফাঁকির বাসাতে কি আছে। ওয়াও, মাশাআল্লাহ, অনেক সুন্দর সুন্দর 3টি ডিম আছে। আসলে এত সুন্দর দৃশ্য দেখবো আমি এটা ভাবতেই পারি নাই। দেখছেন সবাই কত দারুণ। অবশ্যই সবাই মাশাআল্লাহ লিখে যাবেন ভিডিওর কমেন্ট বক্সে। দেখুন সবাই, আমি আসলে কত চিকন একটা গাছের মধ্যে দাঁড়িয়ে আছি, যে কোনো মুহূর্তে ভেঙে পড়ে যেতে পারে। বাট আপনারা তো জানেন না আমি কত রিস্ক নিয়ে কষ্ট করে ভিডিও করি। অবশ্যই সবাই ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার দিয়ে দিবেন। ভিডিওটা যদি টিকটক থেকে দেখেন অবশ্যই আমাদের আইডিটা ফলো দিয়ে দিবেন। ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ, ভিডিওটা এখানে শেষ করতে চাই। ভালো থাকবেন সবাই, আবারও দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ফাঁকির বাসা নিয়ে।